বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। শুক্রবার বকটুই গণহত্যাকাণ্ডের চার্জ গঠন হলো রামপুরহাট মহকুমার আদালতে। রামপুরহাটের দ্রুত নিষ্পত্তি ফাস্ট ট্র্যাক আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক সন্দীপ কুমার কুণ্ডুর এজলাসে এদিন 23 জন অভিযুক্ত হাজির হয় এই মামলায়। আগামী 12 এবং 13 ও সাক্ষ্য গ্রহণ এবং প্রমাণের দিনও ধার্য করেছে আদালত। 23 জন চার্জ গঠনের আসামিকে আদালতে তোলা হয়। প্রসঙ্গত 2022 সালের 21 মার্চ রাত্রে রামপুরহাট থানার 14 নম্বর জাতীয় সড়কের বকটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় দাপুটে তৃণমূল নেতা তথা স্থানীয় বর্ষাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখকে। ভাদুর অনুগামীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তাতে মৃত্যু হয় 10 জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বকটুই হত্যাকাণ্ডের তদন্ত ধার পায় সিবিআই। তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেন সহ 23 জনের নামে চার্জশিট জমা দেয়। অগ্নিসংযোগ করে শিশু এবং নারী সহ 10 জনকে গণহত্যা করা হয়। বকটুই হত্যাকাণ্ডের একদিকে ভাদু শেখ খুন, অন্যদিকে অগ্নিসংযোগের ঘটনায় 10 জনের মৃত্যু। শুক্রবার সেই মামলায় চার্জ গঠন হলো রামপুরহাট মহকুমার আদালতে। আজকে লন্ডন কোর্ট চার্জ গঠনের জন্য বেঞ্চ ফিক্স আপ করেছিলেন। আজকে সমস্ত আসামি লন্ডন কোর্টে প্রেজেন্ট ছিলেন। প্রত্যেকের এগেইনস্টে চার্জ গঠন করা হয়েছে। কতজন টোটাল আসামি? টোটাল আসামি 23 জন এখন এক প্রেজেন্ট। কোন কোন ধারায় চার্জ গঠন হয়েছে? ধারায় আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের 147, 148, 149, 302, 307, 435, 436, 460 এবং 201 আইপিসিতে। পরবর্তীকালে সিবিআই 3-4 এক্সপ্লোজিভ সাবস্ট্যান্স অ্যাক্ট সাপ্লিমেন্টারি চার্জশিট হিসেবে দিয়েছিলেন। 3-4 এক্সপ্লোজিভ সমস্ত সেকশনেই চার্জ গঠন করা হয়েছে। আজকে কি কারো জামিনের জন্য অ্যাপিল হয়েছে? জামিনে 6 জনের আবেদন করা হয়েছিল। আদালত 6 জনের জামিনের নামঞ্জুর করেছে। সাক্ষ্য গ্রহণের ডেট কবে হয়েছে? সাক্ষ্য গ্রহণের ডেট মোস্ট প্রবাবলি আগস্ট মাসের 12 কি 12 বা 13, 12-13। কি নাম আপনার? ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।